মনিটাইজেশন কিভাবে পাবো? একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর প্রত্যেকটা ক্রিয়েটরের মাথায় কিন্তু একটা চিন্তা আসে, মনিটাইজেশন কবে পাবো বা আমি মনিটাইজেশন কিভাবে পাবো? সো আমি আজকের ভিডিওটা আপনাদেরকে এই বিষয়টাই বুঝাবো যে মনিটাইজেশন কখন পাবেন বা মনিটাইজেশন পেতে হলে কি, কি পলিসি আছে, মনিটাইজেশন পেতে হলে আপনাকে কি, কি করতে হবে। সো কনটেন্ট ক্রিয়েটর অনেকেই নতুন যারা ইউটিউবে আসছে, মানে নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করছে, তৈরি করার সঙ্গে, সঙ্গে তারা মনে করে যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়ে গেল, এখনই আমি মনিটাইজেশনটি চালু করে নিব। সো সঙ্গে, সঙ্গে কিন্তু মনিটাইজেশন চালু হয় না। মনিটাইজেশন চালু করতে গেলে কিন্তু কিছু পলিসি আছে, কিছু রুলস আছে, কিছু নিয়মকানুন আছে, যে নিয়মকানুনগুলো ইউটিউবে মানতে হবে। তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ ইন ফিউচারে গিয়ে মনিটাইজেশনটি পাবেন। আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে, সঙ্গে কি মনিটাইজেশন দিয়ে দেয়, এটাও কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় একটা চিন্তা আসে পড়ে। সো একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সেই ইউটিউব চ্যানেল কেন ক্রিয়েট করে? সে ওখান থেকে টাকা ইনকামের জন্য। মানে সে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করবে এবং ওই ভিডিও থেকে সেই ইউটিউব থেকে টাকা ইনকাম করবে। সো মনিটাইজেশন আপনি কখন পাবেন? যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে 1 বছরের মধ্যে, তখন গিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর মানে এই না যে আপনি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে আপনি মনিটাইজেশনটি পেয়ে যাচ্ছেন। মনিটাইজেশন পেতে হলে কিন্তু আপনাকে অনেক কিছু রুলস আছে, যেমন কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লাইম। কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লাইম কি তা হয়তো আপনারা অবশ্যই জানেন, এ নিয়ে বলার আর কিছু নাই। যদি আপনাদের চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না। সেকেন্ড সেটি হচ্ছে, আপনারা যদি কখনো নিজের ভিডিও নিজে দেখেন, এটি কিন্তু ইউটিউবের একটা গাইডলাইন রুলসে পড়ে। সো নিজের ভিডিও নিজে দেখে দেখে আপনারা যদি ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তারপরে সেটি হচ্ছে চ্যানেল লিঙ্ক শেয়ার। ইউটিউব কিন্তু এটিও নিষেধ করছে, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর করে কি, তাদের চ্যানেলের লিঙ্কগুলো শেয়ার করে করে মানুষের কাছ থেকে সাবস্ক্রাইব নিয়ে আসে। সো এই কাজটা করলে কিন্তু আপনি মনিটাইজেশন ইন ফিউচারে নাও পেতে পারেন। তারপরে সেটি হচ্ছে স্যাম টাইটেল, স্যাম ডেসক্রিপশন, স্যাম ট্যাগ। মানে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন এবং ট্যাগ, টাইটেলের কথা আমি বাদ দিচ্ছি, মানে এই দুইটা অনেকেই স্যাম টু স্যাম দেয়। So যারা ডেসক্রিপশন এবং ট্যাগ প্রত্যেকটা ভিডিও স্যাম টু স্যাম দেয়, এদের সঙ্গে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের সময় গিয়ে অনেকটা ঝামেলা হতে পারে। তারপরে সেটি হচ্ছে ভিডিওতে নো ফেস নো ভয়েস। মানে অনেকেই এমন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে, যে কন্টেন্টগুলোতে তাদের না ফেস দেখায় না ভয়েস দেখায়। ইউটিউব কিন্তু এটা নিজেই বলছে, যেই কন্টেন্টে ক্রিয়েটরদের ফেস অথবা ভয়েস থাকবে না, ওই ক্রিয়েটরদেরকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না। সো যেই 5টি রুলস আপনাকে আমি বললাম, এই 5টির থেকেও কিন্তু আরও বেশি আছে। মানে আপনি লিগ্যাল ছাড়া ইললিগ্যালভাবে যদি ইউটিউবে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, আপনি যতই 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন। সো আশা করতেছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আরও একটা কথা বুঝাচ্ছি, সেটি হচ্ছে আপনি যখন লিগ্যালভাবে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসবেন, তখন গিয়ে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার একটি মেইল করবে। আর তখন গিয়ে আপনারা যখন মেইল করবেন, আর ইউটিউব আপনাদের চ্যানেলটিকে 24 ঘন্টা হোক 48 ঘন্টা হোক একটি স্ক্যানিং করবে, চেকিং করবে। সো ওই চেকিংয়ে যদি বোঝা যায় এবং ওই চেকিংয়ে যদি আপনাদের চ্যানেল একদম স্বাভাবিক এবং ভালো থাকে, আর ওই চেকিংয়ে যদি ইউটিউব আপনাদের চ্যানেলে কোনো রকম সমস্যা না দেখতে পায়, সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ ইউটিউব আপনাদেরকে মনিটাইজেশন দিতে পারে। সো আশা করতেছি আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি। এখানে আর কোনো রকম কনফিউশন নেই যে মনিটাইজেশন কখন পাওয়া যায় বা মনিটাইজেশন পাওয়ার পলিসি কী কী। সো ভিডিওটি ছিল আজকের পর্যন্ত। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে।